হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। এই ভিডিওটার পারপাস হচ্ছে, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার কিছু প্রফিট হয়েছিল। সো সেই প্রফিট থেকে আমি কিছু পোর্শন উইথড্র করব। এখানে উইথড্র বলতে দুই ধরনের হতে পারে। একেবারে উইথড্র মানে হচ্ছে ক্যাশটাকে ট্রান্সফার করে দেওয়া বা এটাকে পার্সোনাল ইউজের জন্য নিয়ে নেওয়া। আরেকটা হচ্ছে যে অন্য কাউকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা। তো আজকে আমি যেটা দেখাবো এখন, যে আমি কিভাবে আমার অ্যাকাউন্ট থেকে আরেকটা এক্সচেঞ্জ অ্যাকাউন্টে, এটা নট মি, এটা থার্ড পার্টি বা অন্য কেউ, তার একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমি ফান্ডটা কিভাবে ট্রান্সফার করব, সেটা বেসিক্যালি এই ভিডিওটার পারপাস। এটা নতুন কিছু না, তারপরেও আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। সো শুরু করা যাক। আমি এখান থেকে উইথড্রতে যাচ্ছি, নিচের দিকে স্ক্রল করলাম। দেন এখানে দুইটা বাটন আছে, যেটি আমার এক্সচেঞ্জের ভিতরে যে আমার অ্যাকাউন্ট ট্রান্সফার করি সেটা এই বাটন, আর যদি আমি অন্য কোনো এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ইউজারকে ট্রান্সফার দিই তাহলে সেটা এই বাটন। আমি তাহলে এই বাটনে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্ট এখন দেখাচ্ছে $409.83। সো আমি এখান থেকে এই অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার দেব। অ্যাকাউন্টে ট্রান্সফার দিতে গেলে আমাকে ওই অ্যাকাউন্টে বেসিক্যালি যে ইউজার আইডি থাকবে বা হচ্ছে যে তার অ্যাকাউন্ট ডিটেলসটা থাকবে, সেটা আমার খুব দরকার হবে। তো সেটা আমাকে এখান থেকে পাওয়ার পরে দেন আমাকে এখানে টাইপ করতে হবে। সো আমরা যদি দেখি, অ্যাকাউন্টটা ছিল সরি, এটা একটা ভুল জায়গায় টাইপ করে ফেলেছি। 4162. সো এটা হবে হচ্ছে গিয়ে ইমেল। ওখানকার বেসিক্যালি ভ্যালিডেশনের জন্য তারা দুইটা জিনিস চেক করে, যে যে অ্যাকাউন্ট নাম্বারটা এবং হচ্ছে যে ইমেল অ্যাড্রেস থাকে, রেজিস্টার্ড যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটার সাথে ক্রস ম্যাচ করে কিনা। যদি ক্রস ম্যাচ না করে তাহলে বেসিক্যালি এটাকে ডিক্লাইন করে। ফর সেফটি পারপাস ইট ইজ এ গুড থিং। আদার দেন দেখা গেলো যে আপনার একটা স্লিপ অফ টাইপিংয়ের জন্য আপনার একটা বড় ধরনের হ্যারাসমেন্ট বা একটা আনওয়ান্টেড প্রবলেমের শিকার হতে হবে। সো এটা অ্যাভয়েড করার জন্য আমি বলবো যে এটা ভালো একটা সিস্টেম। সো দেখা যায়, আমি একটু ক্রস চেক করে নিই। 627592, ওকে। সো আমি এখানে অ্যামাউন্টটা রিজন দিয়েছি সে কথার কথা গিফট, কথার কথা আমি টেস্ট ট্রান্সমিশনের জন্য আমি একটা মাস্ট বি, সো এটা আমাকে এখন আই ডোন্ট নো এটা কেন আমাকে দিচ্ছে না। সো আমি এটা টাইপ করলাম। সো আই ডোন্ট নো, এটা একটা ফর দ্য টাইম বিং এটাকে এটা লক করে ফেলেছে। সো এনিওয়ে, সো বেসিক্যালি এখান থেকে দেওয়ার পরে আপনি যখন কন্টিনিউ দেবেন তখন এটা আপনি অটোমেটিক্যালি ট্রান্সফারটা করতে পারবেন। সো এতটুকুই ছিল। থ্যাংক ইউ।